আসলে আমাদের আমাদের স্থলবন্দর বেনাপোলে যে যানজটের সমস্যা, আমাদের এখানে আসলে বেনাপোলের পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পোর্ট হচ্ছে আমাদের এখানে, যার কারণে এখানে অনেক যানজট হয়। এই কারণে যেহেতু আমাদের পুলিশ ভাইরা আসতে পারছে না, তারা রোডে আসতে পারছে না, যার কারণে পুলিশ সদস্যের অভাবটা মেটাতে আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর জন্য এখন আমাদের দেশটা অনেকটা বাধাগ্রস্ত হয়ে পড়েছে। এক্ষেত্রে যানজট মেটানোর জন্য ট্রাফিক পুলিশও রোডে তারা মোতায়েন করতে পারছে না, যার কারণে আমরা স্টুডেন্টরাই এখন রোডে কাজ করছি, করে আমাদের এখানে যানজট পরিষ্কার করছি, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, আমাদের দেশ যাতে পরিষ্কার থাকে। আর তা বাদেও আমাদের রোড সাইডে যেসব ময়লা আবর্জনা যেগুলো ছিল সেগুলো আমরা পরিষ্কার করার ব্যবস্থা করছি। আন্দোলনের সময়, বৈষম্য আন্দোলনের কারণে আমাদের দেশে অনেক ময়লা এবং আমাদের দেশের অনেক বাধাগ্রস্ত হয়েছে অর্থনীতিতে এবং সব দিক থেকে। এজন্য আমরা এগুলো আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করছি। আমরা বেনাপোল সহ সারা বাংলাদেশে যে পুলিশের অনুপস্থিত কিংবা ট্রাফিক যানজট নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ স্কাউট রাস্তায় নেমেছে এবং ট্রাফিক আইন পরিচালনা করার মাধ্যমে সবাইকে সচেতনতা করছে। যারা হেলমেট মাথায় দেয়নি তারা হেলমেট পরার জন্য আহ্বান জানাচ্ছি। যারা গাড়ির সিট বেল্ট ব্যবহার করেনি তারা সিট বেল্ট এবং গতিবেগ সীমিত রাখার যে আমাদের ব্রেক বিকার ওটা আমরা করছি। পাশাপাশি খালি গাড়িগুলো যেগুলো দেখছেন বেনাপোল স্থলবন্দরে এপাশে খালি গাড়ি আছে ওইগুলো এক পাশে এবং ভরা যেগুলো এক্সপোর্টের ওইগুলো এক জায়গায় করে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। তার পাশাপাশি এই যে বেনাপোল সহ অন্যান্য মানে আছে স্কাউট ছাত্র সবাই একই উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব গ্রহণের পাশাপাশি এগুলো আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করছি। আমাদের বেনাপোল যেহেতু একটি পোর্ট অঞ্চল, এখান থেকে অনেক মালামাল আমদানি রপ্তানি হয়, সেই ক্ষেত্রে এখনও ট্রাফিক আইন যথাযথভাবে এখনও বেনাপোলে পৌঁছায় নাই। এজন্য আমরা স্টুডেন্টরা এখানে ট্রাফিক আইন মেনে চলছি। যথাসম্ভব জ্যামজট এগুলো আমরা পরিস্থিতিতে আনছি, নিজেদের কন্ট্রোলে আনছি। এখন যথাসম্ভব যেন তাড়াতাড়ি ট্রাফিক যেন বেনাপোলে নিয়োগ দেওয়া হয়।